নমস্কার বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা। চলো আজকে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছিলাম কলমির শাক। তো কলমির শাক খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি খেতে কলমির শাক। এদিকে কেটে নিয়েছি, আর এদিকে দেখো বাটা মাছ আনা হয়েছিল বাজার থেকে, কটা বাটা মাছ, আর এদিকে কাতলা মাছ। তো এখানে নিয়ে এসেছিলো সকালবেলা বরমশাই বাজার করে, আর বাটা মাছগুলো আমি বাড়িতে কেটে নিয়েছিলাম। মাছগুলো একটু নরম হয়ে গেছিলো, কিন্তু ভালো ছিল। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ফেলেছি। এবার রেখে দেবো বাটা মাছটা, যেহেতু আজকে কাতলা মাছটা খাওয়া হবে, একদিনে তো সব মাছ খাওয়া যাবে না। ওর জন্য আজকে শুধু কাতলা মাছটা খাওয়া হোক, নেক্সট দিন বাটা মাছটা খাওয়া হবে। তার জন্য আমি দেখো ফ্রিজে রেখে দেবো, বাক্স ভরে নিয়েছি। আর এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যেহেতু আমরা 4 জন মানুষ, আমাদের একবারে মাছ খাওয়া হয়। রাত্রিবেলায় কেউই খেতে চায় না, মেয়েও খেতে চায় না, মেয়ের বাবাও খেতে চায় না। আর আমি যদি এক্সট্রা বেশি থাকে কোনো দিন, সেটা আমি অ্যাডজাস্ট করে খেয়ে নিই, কিন্তু আমার সেরকম ভালো লাগে না। আর আমাদের বেশিরভাগ রাতে বেশিই হয়। আর এদিকে দেখো মাছ ভেজে নিয়েছি, আর এদিকে অলরেডি বড় মাছে খেতে বসে পড়েছে। তো খেয়ে দিয়ে চলে যাবে বড় মাছে, আর আমি এদিকে পরে রান্না করে তারপরে মেয়েকে আনতে যাব। এদিকে দেখো নিয়ে নিয়েছিলাম হচ্ছে আলু, আর হচ্ছে গাঁটি কচু। তো গাঁটি কচু দিয়ে আজকে মাছের ঝোলটা করবো। অনেকদিন বাদে খাওয়া গাঁটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল। তো কার কার ভালো লাগে অবশ্যই জানেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই গাঁটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল। তো অনেক দিন বাদই খাওয়া হচ্ছে, আর দারুণ হয়েছিল খেতে, কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর বের হচ্ছিলো। তো মশলা সেরকম কিছু অ্যাড করে নিই, সব কিছু কাঁচা মশলা অ্যাড করেছিলাম। অলরেডি আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলে তারপরেই কমপ্লিট আমার মাছের ঝোল। অলরেডি দেখো গল্প করতে করতে হয়ে গেল আমার মাছের ঝোল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট